এখানে আলুর গাছের গোড়ালি বেঁধে দেওয়া হচ্ছে, এজন্য প্রথমে কোদাল দিয়ে সুন্দর করে মাটিগুলো একটু কুপিয়ে কুপিয়ে নিতেছে। আর এই জমিটা আমার দাদা এখন এই বয়সে যে এত কাজ করে, তো তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে কি করা হচ্ছে। কি আলু এগুলো লাগানো হয়েছে? কাটি লাল, সাদা 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 ও। তো এখানে দেখা যাচ্ছে আমার দাদা আলুর জমিতে কিছু সার প্রয়োগ করতেছে। আমি আসলে ঠিক বলতে পারতেছি না এই সারগুলোর নাম কি, তো দাদার কাছ থেকে জেনে নিব এই সারগুলোর নাম কি। সম্ভবত মনে হচ্ছে যে ইউরিয়া সার দেওয়া হচ্ছে, মনে হচ্ছে সাদা সাদা। আচ্ছা শুনি দেখি দাদার কাছ থেকে কি সার দিচ্ছে এখানে। দাদা আলুর জমিতে কি দেওয়া হচ্ছে এগুলা? সার সার কি সার? এই ডিএপি আর ইউরিয়া। ও, এই সারগুলা কেন দেওয়া হচ্ছে? দিলে কি উপকার হবে? শক্তি হবে, আলু বড় বড় হলো, আলু বড় শক্তি হবে। আলু শক্ত হবে, তাড়াতাড়ি বড় হবে আলু। তারপরে কি পানি দেওয়া লাগবে এখানে? পানি দেওয়া লাগবে। ও, এই আলুগুলা লাগাইছেন কতদিন হলো? আলুগুলা লাগায় কতদিন হলো? এত বড় বড় গাছ হয়েছে? 10-12 দিন হবে। 10-12 দিনে এত বড় বড় গাছ, মাশাআল্লাহ। হ্যাঁ, গ্রামের মানুষ আসলেই এই সব কাজকর্ম করে, সবকিছুর আবাদ বুনাদ করে। এখানে মোটামুটি আলুর গাছ লাগানো হয়েছে, তারপরে পেঁয়াজ লাগানো হয়েছে, রসুন লাগানো হয়েছে, সবকিছুরই আবাদ বুনাদ করা হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। তারপরে এই দিকে দেখা যাচ্ছে কিছু ধনিয়ার গাছও লাগানো হয়েছে, অনেক ধনিয়ার গাছও উঠে গেছে, কত সুন্দর সবুজ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।